আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞতা আদায় করতে পারি যে আলহামদুলিল্লাহ আমাদের এই দেশে আমরা মাজলুম, অসহায়, নির্যাতিত মানুষগুলোকে জায়গা দিয়েছি। তো এই কাজের জন্য আপনাদের এই টেকনাফের মাটি ব্যবহৃত হয়েছে। আপনারা গর্বিত টেকনাফের মানুষ হওয়ার কারণে, কিন্তু আপনাদের এই এলাকাতে সামান্য কিছু কুলাঙ্গারের কারণে যে আপনাদের নামে কলঙ্ক হয়, আপনাদের যে দুর্নাম হয়, সেই দুর্নামের বিরুদ্ধে আপনাদেরকে সোচ্চার হতে হবে। তখন টেকনাফ হবে বাংলাদেশের সবচেয়ে আদর্শ উপজেলা, আদর্শ থানাগুলোর মধ্যে থেকে একটা। চেষ্টা করবেন না আপনারা? ইনশাআল্লাহ আপনারা সবাই যদি জেগে যান, ইনশাআল্লাহ আমরা বেঁচে যাব, গোটা দেশ বেঁচে যাবে, মুসলিম উম্মাহ বেঁচে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ভয়াবহ অপরাধ থেকে, যেই অপরাধ একটি নয়, একটি অপরাধের সাথে জেনা, খুন, বাবা মার অবাধ্যতা, সংসার ধ্বংস হওয়া, সম্পদ ধ্বংস হওয়া, জীবন ক্যারিয়ার ধ্বংস হওয়া, যুবকদের যৌবন ধ্বংস হওয়া, পড়ালেখা ধ্বংস হওয়া সহ অসংখ্য অপরাধ এটার সাথে জড়িত। আপনি একা এতগুলো অপরাধ করতে পারবেন না। শুধুমাত্র এক মাদকের একটা ট্যাবলেট বিক্রি করে, একটা বোতল বিক্রি করে, সামান্য কিছু পয়সা উপার্জন করে আপনি একই সঙ্গে দেখা যাবে যে আপনি বাবা মার সন্তানকে অবাধ্য করে দিচ্ছেন। আপনি স্ত্রী থেকে স্বামীকে দূরে সরিয়ে তার সংসারটা শেষ করে দিচ্ছেন। ইয়েতিম বাচ্চাগুলোকে বাপ বেঁচে থেকেও তাদেরকে ইয়েতিম বানিয়ে ফেলছেন, এবং যুবকদের পড়াশোনা শেষ করে দিচ্ছেন, ক্যারিয়ার ধ্বংস করে দিচ্ছেন, দেশ শেষ করে দিচ্ছেন, খুনি তৈরি করছেন, ব্যভিচারী তৈরি করছেন, ধর্ষক তৈরি করছেন, সন্ত্রাসী তৈরি করছেন, বহু অপরাধ আপনি করছেন শুধুমাত্র সামান্য একটা ট্যাবলেট বিক্রি করে কিংবা একটা মাদকের বোতল বিক্রি করে। অতএব ভাইরা আমার, এটাকে ছোট বিষয় দেখবেন না। আল্লাহর জমিনের সবচেয়ে ডেঞ্জারাস অপরাধগুলোর মধ্যে থেকে একটা হলো এই মাদক দ্রব্যের এটার বিক্রি, বিপণন, এর সাথে সংশ্লিষ্টতা। আমরা সবাই এটার বিরুদ্ধে অবস্থান নেব তো ইনশাআল্লাহ? সবাই তওবা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অন্যায়ের বিরুদ্ধে যার যার জায়গা থেকে সোচ্চার হওয়ার তৌফিক দান করুন। এবং এটার জন্য ওলামায়ে কেরাম শুধু ওয়াজ নসিহত করলে হবে না, প্রশাসনকে সর্বোচ্চভাবে এটার বিরুদ্ধে যুদ্ধ এবং সংগ্রাম ঘোষণা করতে হবে। প্রশাসনের কোনো লোক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো লোক এটার সাথে যদি জড়িয়ে পড়ে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যে যদি সর্ষের মধ্যেই ভূত থাকে তাহলে আমরা ওয়াজ করে আর কি বা করতে পারবো? ঠিক না বে ঠিক? অতএব সর্ষের মধ্যে থাকা ভূতগুলাকে আগে সাইজ করে ফেলতে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই অভিশাপ থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।